নমস্কার, শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। টিএনএন অরিজিনালে আপনাদের আজকে প্রতিদিনের স্বাগত। আজকে আমি যেটা উপরে বলবো সেটা হচ্ছে একটি জিনিসকে এক্সপোজ করব, এটা তার পার্ট 2 ধরতে পারেন। সেটা হচ্ছে ফুড ব্লগিং চ্যানেল আর হচ্ছে ফাস্ট ফুড সেলারদের। প্রথমে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ফুড ব্লগিং চ্যানেলগুলো, যেগুলো ইউটিউবে বিশেষত হয়, ইনস্টাগ্রামেও হয়, ফেসবুকেও দেখা যায়, মানে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে দেখা যায়। সেই ফুড ব্লগিং চ্যানেলগুলোকে আমি এক্সপোজ এইভাবে করছি। দেখুন, ফুড ব্লগিং চ্যানেলগুলো 3টে ক্যাটাগরিতে প্রথমত ভাগ করা হয়। একটি হচ্ছে ASMR ইটিং, আরেকটা হচ্ছে ফুড কম্পিটিশান, মানে ইটিং কম্পিটিশান, আরেকটা হচ্ছে কুকিং। এই কুকিংয়ের মধ্যে সার্ভিংও আছে, কুকিংয়ের মধ্যে বিভিন্ন দোকানে খাবার তৈরি করা সেটাও আছে। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ফুড ব্লগিং চ্যানেলের যদি প্রথম পার্ট, সেটা হচ্ছে ASMR ইটিং। ASMR ইটিংয়ে ছেলেগুলি বা মেয়েগুলি প্রচুর পরিমাণে খাবার খায়, দেখায়, একসাথে অনেক খাবার নিয়ে বসে, কয়েক হাজার টাকার খাবার ওখানে হবে। সবই ফাস্ট ফুড, ননভেজ হয়, হাই ক্যালোরি ফুড হয়, কার্বোহাইড্রেট যুক্ত খাবার প্রচুর পরিমাণে থাকে, সেগুলো তারা খায়। নুডলস খায়, স্পাইসি জিনিস খায়, ঠিক আছে, পুরি খায়, চিকেন খায়, বার্গার খায়, বিরিয়ানি খায়, মটন খায়, अंडा খায়, ফিশ খায়, বড়া খায়, সব কিছু খায়, ধোসা ফোসা সব কিছু খায়। ASMR ফুড অনেকগুলো চ্যানেল আছে, এবং একটা ASMRকে দেখে আরও অনেক ASMR জন্ম নিয়েছে। এরপরে যেটা বলবো ফুড কম্পিটিশান। আমি ফুড কম্পিটিশানে দেখেছি 60খানা ডিম খাওয়ার কম্পিটিশান, ডাল আন্ডা কারি, ভাত আন্ডা কারি খাওয়ার কম্পিটিশান, চিকেন বিরিয়ানি খাওয়ার কম্পিটিশান, নানা রকম এক্সট্রা খাওয়ার কম্পিটিশান, দুজনের মধ্যে, তিনজনের মধ্যে, ফুল ফ্যামিলি জুড়ে কম্পিটিশান। এইটা একটা দেখা দেখি এগুলোও ছড়িয়েছে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কুকিংয়ের ব্লগিং। দেখবেন অনেক বাড়িতে দেখায় বিরিয়ানি কী করে বানায়, অনেকে দেখায়। তারপর হচ্ছে চিলি চিকেন কী করে বানায়, মোগলাই কী করে বানায়, আন্ডা কারি কী করে বানায়, নানা রকমের আইটেম কী করে বানায়, স্যান্ডউইচ কী করে বানায়, লস্যি কী করে বানায়, ছাঁচ কী করে বানায়, এগুলো দেখায় কুকিং চ্যানেল। গার্নিশিং চ্যানেল দেখায়। এই কুকিং চ্যানেলগুলোর মধ্যে একরকম কুকিং এটাও দুবার ভাগ করা। এটা একরকম ভাগ গেল। আরেকটা ভাগ হচ্ছে তারা বিভিন্ন শপে বা ফাস্টফুডের স্টোরগুলোতে গিয়ে দেখায় একসঙ্গে 30টা ডিমের অমলেট খেলে এত টাকা প্রাইস, এই বিরিয়ানি খেলে এত টাকা প্রাইস, ঠিক আছে। কেউ কেউ তো দাদা বৌদি বিরিয়ানির রিকমেন্ডেশন করে ফুড ব্লগিং চ্যানেলে, কেউ আবার একান্ত আপনের করে চাকদার, আবার কেউ দাদাভাই বিরিয়ানির করে কলকাতার, এরকম ঢাকা বিরিয়ানি অনেক রকম চ্যানেল আছে, মানে দোকান আছে, সেগুলোর করে মোগলাই ফাস্টফুড এগুলোর করে, দাদা এইটা খেতে খুব ভালো, কাকার এইটা ভালো। এই চ্যানেলগুলো কিন্তু খুব খতরনাক। তার কারণ হচ্ছে এগুলো একটার পর একটা ছড়িয়ে যাচ্ছে সবকটাই চেন ওয়াইজ, এবং এগুলো দেখে মানুষ খোরাকি হচ্ছে। আর এদের খাবারে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আজিনোমোটো, সবচেয়ে ডেঞ্জারাস কেমিক্যাল টু আওয়ার হেলথ। স্পাইস, প্রচুর পরিমাণে সোডিয়াম, সুগার, ময়দা, ননভেজ যেগুলো আমাদের খাদ্য নয়, সেগুলো আমরা খেয়ে
খাচ্ছি, প্রথমত তামসিক এবং রাজসিক ভোজন, এগুলো আমাদের মানসিকতাকে নষ্ট করে, শরীরকে নষ্ট করে, এবং এগুলো খেলে শরীর খারাপ হওয়া ছাড়া কোনো উপায় নেই। দীর্ঘমেয়াদী খেলে এখান থেকে আমাদের দেশে আজকে হার্ট অ্যাটাক, সুগার, প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, পিসিওডি, কিডনি প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, হাঁটু জয়েন্ট, কোমর ক্ষয়ে গেছে, এগুলো দেখাচ্ছে। এগুলো সব কিছু কিন্তু খাদ্য। আমাদের যেখানে সাত্ত্বিক ভোজন করা উচিত এবং দিনে একবারই খাওয়া উচিত, এবং 95% বা 80% আমাদের খাওয়া উচিত, এবং সন্ধ্যাবেলা আগে মানে সূর্যালোকের মধ্যে খাওয়া উচিত, সেটা না করে আমরা এইসব করছি। আর প্রত্যেকটি ফুড শপ রাত্রিবেলা খোলা থাকে। এর সঙ্গে জোম্যাটো ও সুইগির আগমন হয়েছে, যারা কিনা এটাকে আরও ত্বরান্বিত করছে। মানুষ কাজ করে না সেরকম, এই খেয়ে মানুষের নানা রকম শরীর খারাপ হচ্ছে। এবার আসছি হচ্ছে ফাস্টফুডের দোকান। ফাস্টফুডে, যেটা আমাদের ইন্ডিয়ান হোক বা ফরেনার হোক, ওয়েস্টার্ন হোক বা ইস্টার্ন সাইডের হোক, সব ফাস্টফুড ক্ষতিকারক। ফাস্টফুডের মুখে স্বাদ বাড়ানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করানো হয়, সেগুলো আদৌ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রচুর পরিমাণে। এছাড়া এই ফাস্টফুডের চক্করে পড়ে প্রচুর মানুষ এডিক্টেড হয়ে যায়। এরা অ্যাজিনোমোটো, নানা রকমের স্পাইস, ফ্রাইড আইটেম একই তেলে বারে বারে ভেজার পরে তেলটা কালো হয়ে যায়। এবং জানেন, তেলের মধ্যে একটা হাইড্রোক্লোরাইড বলে একটা পদার্থ থাকে, মানে এবং এরা রিফাইন্ড অয়েল ইউজ করে। রিফাইন্ড করার পরে হাইড্রোজেনেটেড অক্সাইড এর মধ্যে থাকে, যেটা আমাদের শরীরের ভেতরে ট্রাইগ্লিসারাইড সৃষ্টি করে, যেটা কিনা পরবর্তীকালে কোলেস্ট্রল বৃদ্ধি করে এবং নানা রকমভাবে আমাদের হার্টের সমস্যা করে। আজকে মানুষ এদের পাল্লায় পড়ে প্রচুর পরিমাণে ফাস্টফুড খাচ্ছে, যেটা আমাদের ভারতবর্ষের সাধারণ প্রধানত স্বাস্থ্যের খুব ক্ষতি করছে। এছাড়া আছে কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড হাই সুগার প্রোডাক্ট, প্রচুর পরিমাণে ক্ষতি করে। আপনারা জানেন, কার্বোহাইড্রেট আমাদের শরীরে লিভারে গিয়ে ফ্যাটে কনভার্ট হয়। গ্লুকোজ হয়, তারপর ফ্যাটে কনভার্ট হয়। এই ফ্যাটটাই পরবর্তীকালে আমাদের শরীরে নানা জায়গায় জমে সেই ধমনী ইলাস্টিক থেকে প্লাস্টিক করে এবং নানা রকম জায়গায় ব্লকেজ হয়। তারপরে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিয়ার, সব কিন্তু ব্লকেজের ফলে এবং রক্তের আনফ্লোর ফলে হচ্ছে, অক্সিজেন কম যাওয়ার ফলে হচ্ছে। তার কারণে এইসব জিনিস। যাই হোক, আজকে আমি এটা এক্সপোজ করলাম। এর থার্ড পার্টটা আমি দেব আগামীকাল। এটা সেকেন্ড পার্ট। এর আগে একটা পার্ট দিয়েছিলাম অনেকদিন আগে, আমার মনে নেই কবে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে আপনাদের কাছে হয়তো আছে, আপনারা দেখে নেবেন নিচে ডেসক্রিপশন বক্সে। এটার উপর আপনারা কমেন্ট করে জানাবেন। আমার উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের ডায়াবেটিক্স, হার্ট অ্যাটাক, কিডনি, থাইরয়েড, ব্লাড প্রেশার, ক্যান্সার, এই সমস্ত রোগকে, ওয়েস্টার্ন কালচার রোগ এদেরকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া, ঠিক পোলিওর মতো। আসুন আমরা একত্রিত হই, হাতে হাত মিলিয়ে কাজ করি এবং এদেরকে ভারতবর্ষের দূরে ছুঁড়ে ফেলে দিই।